জীবনবাণী। শুভ দিন। সম্মানিত সুধীবৃন্দ, আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজ ২৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, রোজ শনিবার। আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার, যোহন ২০ অধ্যায় ২ থেকে ৮ পদ। এই সময় বাণীটি পাঠ করছেন মিসেস অনিমা টপ্পো। তাহলে আসুন আমরা ঐশ্ববাণীটি মনোযোগ সহকারে শ্রবণ করি। যোহন সুসমাচার। শূন্য সমাধি গুহা। রবিবার দিন সকালের দিকে অন্ধকার থাকতেই মাগদালার মারিয়া যিশুর সমাধি স্থানে এলেন। তিনি দেখতে পেলেন সমাধি গুহার মুখ থেকে পাথরখানা সরানো অবস্থায় রয়েছে। তখন তিনি দৌড়ে গেলেন সিমন পিতর আর সেই অন্য শিষ্যর কাছে, যাকে যিশু বিশেষ স্নেহের চোখে দেখতেন। তিনি তাদের বললেন, ওরা প্রভুকে কবর থেকে তুলে নিয়ে গেছে, আর আমরা জানি না কোথায় তাকে রেখেছে। তাতে পিতর ও অন্য শিষ্যটি বেরিয়ে পড়ে সমাধি স্থানের দিকে চললেন। দুইজনে একসঙ্গে দৌড়াতে গেলেন, কিন্তু অন্য শিষ্যটি পিতরের চেয়ে দ্রুত ছুটে তাকে ছাড়িয়ে গেল আর সমাধিস্থানে আগেই পৌঁছল। নিচু হয়ে সে দেখল খোম কাপড়ের সেই ফালিগুলো মাটিতে পড়ে রয়েছে, কিন্তু সে সমাধি গুহার মধ্যে ঢুকল না। সিমন পিতর ও তখন তার পিছনে পিছনে এসে সেখানে পৌঁছলেন। তিনি সমাধি গুহার মধ্যে ঢুকলেন আর লক্ষ্য করলেন যে খোম কাপড়ের ফালিগুলো পড়ে রয়েছে। তাছাড়া যে কাপড়টি শিশুর মাথার উপর ঢাকা দেওয়া ছিল সেটিও তখনই পড়ে আছে, কিন্তু ফালিগুলির সঙ্গে নয়, আলাদা এক জায়গায় গোটানো অবস্থায়। তখন অন্য যে শিশুটি সমাধিস্থানে আগে পৌঁছেছিল সেও ভেতরে ঢুকলো, সেই সবই দেখলো। তার অন্তরে জেগে উঠল বিশ্বাস। যিশুকে যে মৃত্যুদের মধ্য থেকে পুনরুত্থান করতে হবে, শাস্ত্রের এই বাণী শিষ্য দুইজন তো তখনও বুঝতে পারেনি। এরপর তারা ঘরে ফিরে চললেন। ঈশ্বরকে ধন্যবাদ।